গরম গরম চায়ের সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখানে হাজব্যান্ডের জন্য চা করে নিয়েছি, শুধু এখানে হাজব্যান্ডের জন্য চা করেছি। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ কালকে তোমাদের বলেছিলাম একটু গলার অবস্থাটা খারাপ ছিল, তো তার জন্য। আর সকালবেলা একটু বেশি খারাপ ছিল, তার জন্য এখানে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা করছি। আর যখন ঠিক হয়ে গেছে তারপরেই ভয়েস ওভারটা দিয়েছি। তো এখানে চা হয়ে গেছে আর বিস্কিটটা দিয়ে দিয়েছি। আর আজকে টিফিন বানাতে হবে না কারণ হাজব্যান্ড সকালবেলা যাচ্ছে। এরকম এত সকালবেলা গেলে আমি টিফিন বানাই না, তোমরা জানোই। আর হাজব্যান্ড গেছে চান করতে। আর এখানে আমি বাসনপত্র ততক্ষণে একটু ধুয়ে নিচ্ছি, কেননা চান করে আসবে। আমি চাটা টেবিলে দিয়ে এসেছি কিন্তু এখনও আসেনি। তো উনি চান করে আস্তে আস্তে আমার এখানে যে কটা বাসন ছিল, ওই জিরা জল ভেজানো বাসন, তারপরে বাদাম ভিজিয়েছিলাম, আর চায়ের বাসন, এই দুটো তিনটে বাসন এগুলো একটু মেজে রেখে দিই, কেননা আমার টিফিন বানানো নেই যেহেতু, আর কোনো তাড়াহুড়োও নেই। তো অনেকটা সময় আছে, শুধু শুধু বসে থাকবো, আমি ভাবলাম বাসন কটা মেজে কাজটা এগিয়ে রাখি। তো এখানে চান করে চলে এসছে, উনি চা দিয়ে দিয়েছে, তোমাদের একটু হাই করে দিল। আর উনি চা খাচ্ছে, আমি কিন্তু চা খাবো না, আমি খাবো আর একটা জিনিস, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এইমাত্র ঠান্ডা লেগেছে, তার মধ্যে ওইটা আমার খেতে ইচ্ছে করছিলো, কালকে খাইনি আমি যেহেতু, তো তার জন্য আমি আজকে খাবো দেখে কালকে আর খাইনি। তো এখানে আমি রিল্যাক্সে শুয়ে শুয়ে হাজব্যান্ড সাজুগুজু করছে সেটা দেখছি। তো সাজুগুজু মানে সানস্ক্রিনটা লাগাচ্ছে, বায়োটিকের সানস্ক্রিনটা খুবই ভালো। আমি যে শ্যাম্পুটা, একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমার শ্যাম্পুটার নাম কি, তো আজকে মনে পড়লো তো বলে দিচ্ছি। আমার শ্যাম্পুটা হচ্ছে বায়োটিক শ্যাম্পু। ওইটা হচ্ছে নিম নিম পাতার ফ্লেভারটা, অনেক রকমের ফ্লেভার আছে, গ্রিন অ্যাপেল আছে, তারপরে আমলা আছে। আমি কিন্তু এই নিম পাতারটাই ইউজ করি সবসময়। তো খুবই ভালো শ্যাম্পুটা, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এই সানস্ক্রিনটাও বায়োটিকের সানস্ক্রিন, এটাই আমি ইউজ করি সবসময়। তো উনিও এই সানস্ক্রিনটাই লাগায়। তো উনি বেরিয়ে গেল, এখনও যায়নি। তো জিজ্ঞাসা করেছিল, আমি বলে দিলাম শ্যাম্পুটার নাম। তো এখানে আমি পায়রাদের খাবার দিচ্ছি, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তো দেখছি এখনও বেরিয়েছে নাকি হাজব্যান্ড, তো বেরোয়নি। তো এখানে আমি তোমাদের একটু দেখে দিচ্ছি, উনি বেরোচ্ছে এখন, গেটটাও বন্ধ করে দেবে। আর এখানে পাতাটা দেখো কি সুন্দর লাগছে না, গাছটা পুরো একদম ভরে গেছে। আর এখন রাস্তাটা পুরো একদম গাছে ভর্তি। আর এখানে একটু আগে গেলে দেখাই যাচ্ছে না কোনো লোকজন গেলে, মানে পুরো রাস্তাটা এরকম উপর থেকে দেখলে পুরো পাতায় ভর্তি লাগছে। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমার যে সমস্ত কাজ থাকে সেগুলো করব। আর দেখো সানস্ক্রিন লাগিয়ে এই কৌটাটা এখানেই মানে খুলেই রেখে দিয়েছে, এরকমই করে উনি। আর আমি যেটা খাবো বলছিলাম সেটা হচ্ছে কালকে পায়েস করেছিলাম, তো পায়েসটা আমি কালকে খাইনি যেহেতু আমার মিষ্টি খাওয়া বারণ। কিন্তু আমি একটুখানি ওর মধ্যে থেকে আবার হাজব্যান্ডের জন্য একটু বের করে রেখে আমি সামান্য একটু বের করে রেখেছি। আমি একটু মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাবো আজকে, মন করছিল, তার জন্য। আমার এমনি বাসি পায়েসটা দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার পছন্দ এরকম বাসি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে, আমার খুবই ভালো লাগে। তাই অল্প একটু পায়েস করার মধ্যে যেটুকু ছিল তার মধ্যেও আমি হাজব্যান্ডের জন্য বের করে রেখে দিয়েছি। তো মুড়ি দিয়ে খাবো, এটাই আমার ব্রেকফাস্ট। তো চার আমি কিছুই খাইনি আজকে ব্রেকফাস্টে, তো বাদাম খেয়েছিলাম আর ওইটাই খাবো। মাঝে মাঝে ওরকম একটু খেতে ইচ্ছা করলে না খেলে ভালো লাগে না না। আর যেহেতু নিজে করেছে, আর যেহেতু আমার মিষ্টি জিনিস খুব প্রিয়, তাও একটু খেলাম। তো ওইখানে এখন ওইটা বের করে রেখেছি যেহেতু অনেকটাই ঠান্ডা না, ফ্রিজে ছিল। ততক্ষণে আমি বাইরেটা আর ব্যালকনিটা পরিষ্কার করে নেব। এখানে সব পাতা টাতা পড়েছিল, সেগুলো সব ভালো মতন পরিষ্কার করে, এখন আর টবগুলো তো উঠিয়ে পাশে রেখে পরিষ্কার করতে হয় না, অনেকটাই সুবিধা হয়েছে স্ট্যান্ডগুলো রাখাতে। তো এখানে গোলাপ ফুলের ওই পাতাগুলো পড়েছে না, ওইখানে একটা কাঁটায় খোঁচাকে একটুখানি কেটেও গেছে আমার, অতটা বুঝতে পারিনি নিচে অতটা কাটা কাটা ছিল। তো আমি অতটা দেখে কী করিনি, আমার তো কোনো মানে খোঁচাখাচি তো আমি খেয়েই থাকি সময়। তো অনেকটাই কেটে গেছে এখানে। তো সব পাতা টাতা পরিষ্কার করে ওইখানটা ঝাড় দিয়ে তারপরে এখন এই বাইরের গ্রিলটায় দরজাটা সব মুছে নেব, যেহেতু কালো গ্রিল। আর বাইরেটা এখন না বেশি একটা করছি না, তো কিসের জন্য সেটা তোমাদের কিছুদিন পরে বলবো। তো তার জন্য বাইরেটা না বেশি একটা করছি না, ভালো লাগছে না ওরকম লোকজন থাকলে, তাই না? তো এখন এই যে অনেক দিন পরেই বাইরেটা পরিষ্কার করছি। তো পরিষ্কার করা হয়ে গেছে, মুছে টুছে নিয়েছি, ধুয়ে নিয়েছি জায়গাটা। এখন আমি ব্যালকনিটাও পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করার পর তোমাদের এই যে দেখাচ্ছি এখানে। আজকে ব্যালকনিটা তো পরিষ্কার করি কিন্তু বাইরেটা না অনেক দিন পর করলাম আজকে, তার কারণটা তোমাদের পরেই বলবো। আর এখানে আমার সব
পরিষ্কার করে আমি কিন্তু আজকে রান্নাটা করে নিয়ে ওই পায়েস মুড়ি খেয়ে রান্না করে তারপরে চান করতে গেছিলাম। চান টান করে এসে একবারে পুজো দিয়ে নিয়েছি। আর কি রান্না করছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি প্রসাদটা তুলে। তো প্রসাদটা তোলা হয়ে গেছে, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি। এটা শুধু আমার জন্যই করেছি, আর কিচেনটাও পরিষ্কার করে রেখেছি। আর এখানে শুধু আমার জন্যই, এটা আমার কাছে খুবই স্পেশাল খাবার। তো আমার এই সমস্ত খাবার মানে ভাতের সঙ্গে খুব ভালো লাগে। কুমড়োর তরকারি করেছি, আর অমলেট করেছি, আর বেগুন ভাজা, যেটার মধ্যে একটা অমলেট ছাড়া কিছুই খাবে। এবার আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কফি খেতে খেতে, ব্ল্যাক কফি লাঞ্চের পর। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তোমাদের দেখাচ্ছে কতটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই দেখো একদম ঝিরিঝিরি হচ্ছে, বেশি জোরে হচ্ছে না, রাস্তা পুরো এখনও ভেজেও নেই ঠিক মতো। জামা কাপড় ব্যালকনি থেকে তুলতেও হবে না, কেননা অত জোরেও পড়ছে না, এই পর্যন্ত আসছেও না। চলো আমি কফিটা খেয়ে নিই, পরে আবার একটু বাইরেও যেতে হবে। কি জোরে বৃষ্টি নেমেছে এখন, দেখো কি জোরে বৃষ্টি। দেখতেই পাচ্ছ, বাজার যাবো ভেবেছিলাম, দেখি বৃষ্টিটা কমুক তারপরে যাব। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তোমাদের বলেছিলাম যে বৃষ্টি কমলে যাব হচ্ছে একটু বাজারে মানে দোকানে। তো গেছিলাম, বৃষ্টি বেশিক্ষণ হয়নি, তারপরে 5-10 মিনিট পরেই কমে গেছে। তো এনেছি, এনে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি, মানে অফিস থেকে আসলেই ওনার খিদে পায়। আসুক যেই 11টার সময় আসুক, আর সন্ধ্যে 7টা, 7:30 বা 8টার সময় আসলেও, তো যখনই আসুক ওনার খিদে পেয়ে যায়। তো আমি এখনই সন্ধ্যাটা দিয়েই, এই যে এখন ভালো মতন দেখতেই পাচ্ছ সন্ধ্যাই হয়েছে, তো দিয়েই রান্নাটা শুরু করে দিয়েছি। আর এইটা রান্না করলে তো আরও তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। তো সেটা হচ্ছে চিকেন এনেছি, এই চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি। এখন রান্না করব চিকেন, আদা রসুন পেস্ট আর নুন আর হলুদ দিয়ে আর লেবু রস দিয়ে ম্যারিনেশন করেছি, আর একটুখানি আদা রসুনের পেস্ট এখানেও রেখেছি। তো চিকেনটা রান্না করি। আর উনি সেদিন বলছিল যে আপেল আনতে, আমি এখানে আপেল এনে রেখেছি ঘরে। এই সানডে সেদিন গেলাম বাজারে, এখন একটাও খেয়ে দেখেনি, তো 2টো আপেল আমি বের করে রেখেছি। আসলে এটা কেটে দেবো আগে, তারপরে চিকেনটা হলে তারপরে খাবো, কেননা উনি বেরিয়ে পড়েছে এখন, আস্তে আস্তে তো হবেও না মনে হচ্ছে চিকেনটা। তো চিকেনটা হতে হতো তখন ওইটা কেটে দেবো, তার জন্য ওইটা আবার ফ্রিজ থেকে বের করে রাখলাম। চলো চিকেনটা রান্না করি, তারপরে তোমাদের দেখ। हाँ क्या बना रहे हो? चिकन। कैसे पता चला? হাতটা অন্তত ধো, আপেল কেটে রেখেছি, দেখলো তো কেমন করে, পুরো বাচ্চাদের মতন একদম। হ্যাঁ, মানে স্কুল থেকে এসে বাচ্চারা এরকম করে চিকেন দেখলে উনি এরকম এখনো পর্যন্ত সেই অভ্যাসটাই আছে ওনার, তাই না? খিদে পেয়ে গেছে না? দেখো বললাম না, এখন কটা বাজে? এখন 7:30 বাজে, সবে 7:30 বাজে, 7:45 বাজে এখন। তো চিকেনটা আমার এখানে কষানো হচ্ছে। হাত পা ধুয়ে এসে আপেলটা খাও ততক্ষণে। এই যে আপেল কেটে এখন আর খাবে না, হাত না, লোকে কিন্তু আমাকে অনেক বাজে বাজে কথা বলবে যে এসে হাত পা না ধুয়ে আমি খেতে দিই সবসময়। হাত পা ধুয়ে আসো তারপরে খাও। তারপরে চিকেনটা রান্না করে তোমাদের রান্নার পরে দেখাচ্ছি একবারে। তো চিকেনটা চিকেনটা দেখাতে দাও 1 মিনিট। তো আরে 1 সেকেন্ড দাঁড়াও না, চিকেনটা দেখিয়ে নি। তো চিকেনটা এই যে হয়ে গেছে, দেখে নাও, এরকমই করেছি। এটার মধ্যে আর নামাইনি, কেন এখনই খাবে। তো
তোমাদের দেখিয়ে দিলাম এই যে চিকেন, কষা কষা চিকেন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়েছে। আর সেদিন যে ডার্ক চকলেটটা কিনে দিয়েছিল এখনও কিন্তু প্যাকেটটা খুলিনি আমি, যেহেতু আমার জন্য, ওনার জন্য হলে এতদিনে খাওয়া হয়েও যেত, কিন্তু আজকে উনিও খাবে আমার সঙ্গে, তো তার জন্য আমি এই যে খুলছি এখন। একটু খাওয়ার পর চকলেট মনে খেতে ওনার ভালোই লাগে। আমি কিন্তু প্রথমেই খাচ্ছি, মানে ডার্ক খেয়েছি আগে আগে খেয়েছে কোনো দিন ডার্ক চকলেট। আমার তো এমনিতে ডার্ক চকলেট পছন্দ না, কিন্তু উনি এনে দিয়েছে। আমার সব থেকে পছন্দ হচ্ছে ডেয়ারি মিল্কের ফ্রুট অ্যান্ড নাটওয়ালা, ওইটা আমার সব থেকে ফেভারিট। আর একটা হচ্ছে ডেয়ারি মিল্কের কোনটা যেন, সিল্ক, এই দুটোই আমার সব থেকে বেশি পছন্দ। উপরে উঠাও, খুললো, পুরোটা খুলবে না কিন্তু, আমি খেয়ে দেখবো। ভালো, আবার তিতে লাগছে আমার কাছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ও চিকেনটা কেমন হয়েছে বলো, কেমন আছে চিকেনটা? মজা। ওনার জন্য একটু রেখেও দিয়েছি, কালকেও অনেক সকাল উঠে গেছে না। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট। ও দেখো চকলেট খাওয়ায় ব্যস্ত।